মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা যখন চরমে, ঠিক তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হল দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তার নেপথ্যে বড় কারিগর হিসেবে দেখা যাচ্ছে ইসলামাবাদকে। দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে পাকিস্তান কিভাবে বিশ্বমঞ্চে নিজেকে অপরিহার্য করে তুলল, বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কয়েক বছর আগেও যা ছিল অকল্পনীয় ২০২৬ সালের এপ্রিলে এসে তাই দেখালো পাকিস্তান। এক পাশে ওয়াশিংটন, অন্য পাশে তেহরান, মাঝে রিয়াদ আর বেইজিং। যখন পরাশক্তিগুলো একে অপরের সাথে সরাসরি কথা বলার পথ হারিয়ে ফেলেছিল, ঠিক তখনই সেতুর ভূমিকা নিল ইসলামাবাদ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে শুরু হওয়া উত্তেজনা যখন আঞ্চলিক মহাযুদ্ধের রূপ নিচ্ছিল, তখন পাকিস্তান কেবল দর্শক হয়ে থাকেনি। রয়টার্সের তথ্য বলছে, আলোচনার টেবিল যখন ভেঙে যাওয়ার উপক্রম, তখন পাকিস্তানি সামরিক ও বেসামরিক নেতৃত্ব একযুগে সক্রিয় হয়ে ওঠে। কেবল যুক্তরাষ্ট্র নয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও ইসলামাবাদের এই প্রচেষ্টাকে প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছেন। কূটনীতিতে যা পাকিস্তানের জন্য এক বিশাল মাইলফলক। কিন্তু কেন পাকিস্তান এই সংকটে গুরুত্বপূর্ণ হয়ে উঠল? উত্তরটি লুকিয়ে আছে দেশটির ভৌগোলিক ও কৌশলগত অবস্থানে। ইরানের সাথে দীর্ঘ সীমান্ত, সৌদি আরবের সাথে প্রতিরক্ষা সম্পর্ক আর চীনের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব, সব মিলিয়ে পাকিস্তান ছিল এমন এক অবস্থানে যেখান থেকে সবার সাথে কথা বলা সম্ভব ছিল। বিশ্লেষকরা বলছেন, এই সাফল্যের ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের ভাবমূর্তি আমূল বদলে গেছে। ঋণগ্রস্ত আর অস্থিতিশীল দেশের তকমা ছাপিয়ে পাকিস্তান এখন আঞ্চলিক সংকটের সমাধানকারী হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।